তো প্রিয় দর্শক, আমরা আছি সিলেট শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে। এই মুহূর্তে আপনাদের কাছে উপস্থাপন করছি আমাদের একটি ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। করোনা মহামারীর পরে সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে ভক্তবৃন্দের আগমন ঘটেছে। সবসময় প্রায় ভিড় দেখা যায়। আগে যদিও বৃহস্পতিবারে ভিড় দেখা যেত, কিন্তু এখন সবসময়ই ভিড় পাওয়া যায়। মুসল্লিদের আগমন অনেক বেশি, তাই আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের আজকের ছোট্ট একটি ভিডিও। দেশ বিদেশের অনেক ভাই বন্ধুরা আছেন আমাদের সাথে, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ দেখতে চান। তো আমরা আজকে আপনাদের কাছে তুলে দিচ্ছি রঙ্গিলা বাংলা। যাই হোক, আপনারা অনেকেই আছেন সাথে, অবশ্যই কমেন্ট করছেন। দেখেন আজকের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ। পীরউলিয়ার পূর্ণভূমি সিলেট, সিলেটের পবিত্র মাটি শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে আছি। যারা আছেন কমেন্ট করেন, সাথে থাকেন। টিএফ চ্যানেল লাইক দিয়েছেন, শেয়ার করেন। গজার মাছ দেখার জন্য অনেকেই দাঁড়িয়ে আছেন। শাহজালালের গজার মাছ দেখবেন। অবশ্যই ভালো আছি, আপনি ভালো আছেন? মাছ তেমন একটা দেখা যাচ্ছে না। আমরা এক নজরে আপনাদেরকে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের একটি দৃশ্য উপস্থাপন করছি। এরকম মানুষের আগমন আগে ঘটত প্রতি বৃহস্পতিবারে, কিন্তু এখন দেখা যায় প্রতিদিনই কিন্তু মানুষের আগমন রয়েছে। সাথে থাকুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ভালো লাগলে কথা বলুন কমেন্টের মাধ্যমে। সুনামগঞ্জ জেলা নিউজ। অনেক লাল কাপড়ওয়ালা ভণ্ডরাও আছেন, মানুষকে বিভিন্নভাবে বুঝিয়ে সুজিয়ে চেষ্টা করছেন প্রতারণা করার। ক্যামেরা দেখে ভাগছে।
টাকা নিয়ে নিল। খালি 2 মাস টাকা পঞ্চাশ করে ইসলামিক টিভি বাই সোনার কই মাছ, ওখানে যান। হ্যাঁ, যাবো অবশ্যই, সাথে থাকুন। সিলেট শাহজালাল মাজার, মুসল্লিদের কমতি নেই, প্রচুর মুসল্লি। লকডাউনের পর থেকে প্রতিদিনই কিন্তু এভাবে সমাগম ঘটে মুসল্লিদের। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন আর উপভোগ করুন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির পূর্ণভূমি, সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ। মাজার জিয়ারত করে অনেকেই নেমে আসছেন নিচে। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আছি আপনাদের সাথে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে। বাংলাদেশের পরিচালনার দায়িত্ব ওনার হাতে ন্যস্ত করা হয়েছে। আল্লাহ